এই ভিডিওতে শ্রীমদ্ ভগবদ্ গীতার প্রথম অধ্যায় বিষাদ যোগের শ্লোক 31 থেকে 35 অবধি পড়ব। বিজি 1.31 টু বিজি 1.35। ন চ শ্রেয়ো ননুপশ্যামি হত্বা স্বজনমাহবে ন কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভোগৈ জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং ন রাজ্যং ভোগা সুখানি চ তৈমে অবস্থিত যুদ্ধে প্রাণং ত্যক্তা ধনানি চ আচার্যা পিতরা পুত্রাঃ তথৈব চ পিতামহাঃ মাতুলা শ্বশুরা পৌত্রাঃ শৈলা সম্বন্ধিনস্তথা এতান নহন্তুমিচ্ছামি নতোऽপি মধুসূদনা অপি ত্রৈলোক্যরাজ্যস্য হেতো কিং नु মহি কৃতে নিহত্য ধার্তরাষ্ট্রান্নঃ কা প্রীতিশত জনার্দন। শ্লোক 31 অর্থাৎ ন চ শ্রেয় অনুপশ্যামি হত্বা স্বজনমাহবে না কাঙ্ক্ষে বিজয়ং কৃষ্ণ ন চ রাজ্যং সুখানি চ। এখানে অর্জুন বলছেন যে হে কৃষ্ণ, যুদ্ধে আত্মীয় স্বজনদের নিধন করার মাধ্যমে কিভাবে মঙ্গল হতে পারে আমি তা দেখতে পাচ্ছি না। আমি কোনো যুদ্ধ জয়, রাজ্য এবং সুখভোগ কামনা করি না। তাৎপর্যটি শুনুন। বিষ্ণুই অর্থাৎ শ্রীকৃষ্ণই যে তাদের প্রকৃত স্বার্থ তা না জেনে বদ্ধ জীবেরা দেহগত সম্পর্কের দ্বারা আকৃষ্ট হয়ে সুখী হতে চায়। জীবনের এই প্রকার অন্ধ ধারণার বশবর্তী হয়ে তারা এমনকি জাগতিক সুখের কারণগুলিও ভুলে যায়। এখানে অর্জুনের আচরণ থেকে মনে হয় তিনি তার ক্ষাত্র ধর্মও ভুলে গেছেন। শাস্ত্রে বলা হয়েছে দুই রকমের মানুষ পরম শক্তি সম্পন্ন উজ্জ্বল আলোকে উদ্ভাসিত সূর্যলোকে উত্তীর্ণ হন। তারা হলেন শ্রীকৃষ্ণের আজ্ঞানুসারে যুদ্ধে অবতীর্ণ হয়ে রণভূমিতে প্রাণত্যাগ করেন যে ক্ষত্রিয় এবং সর্বত্যাগী সন্ন্যাসী যিনি আধ্যাত্ম চিন্তায় গভীরভাবে অনুরক্ত। অর্জুন তার আত্মীয় স্বজনের প্রাণ হনন করা তো দূরের কথা, তার শত্রুকে পর্যন্ত হত্যা করতে নারাজ ছিলেন। তিনি মনে করেছিলেন তার স্বজনদের হত্যা করে তিনি সুখী হতে পারবেন না, আর তাই তিনি যুদ্ধ করতে চাইছিলেন না। ঠিক যেমন মানুষ ক্ষুধা না থাকলে রান্না করতে চায় না। এখন তিনি স্থির করেছেন অরণ্যের নির্জনতায় নৈরাশ্যপীড়িত জীবন অতিবাহিত করবেন। কিন্তু ক্ষত্রিয়রূপে জীবন ধারণের জন্য তার একটি রাজত্বের প্রয়োজন ছিল, কারণ ক্ষত্রিয় অন্য কোনো পেশায় নিযুক্ত হতে পারেন না। কিন্তু অর্জুনের কোনো রাজত্ব ছিল না। তার পিতার কাছ থেকে উত্তরাধিকার সূত্রে প্রাপ্ত রাজ্য উদ্ধার করার জন্য অর্জুনের একমাত্র উপায় ছিল তার জ্ঞাতিভ্রাতাদের সঙ্গে যুদ্ধে লিপ্ত হওয়া, যা তিনি করতে চাইছিলেন না। তাই তিনি বিবেচনা করেছিলেন যে বনে গমন করে নৈরাশ্যময় নির্জন জীবনযাপন করাটাই তার পক্ষে ঠিক ছিল। এরপর শ্লোক 32 কিং নো রাজ্যেন গোবিন্দ কিং ভৈগর জীবিতেন বা যেষামর্থে কাঙ্ক্ষিতং নো রাজ্যং ভোগা সুখানি চ। এখানে অর্জুন কিন্তু গোবিন্দ বলে ডাকছেন কৃষ্ণকে, এটা বুঝতে হবে। তো আমরা আবার এখানে মধুসূদনও বলেছেন। অনুবাদটি দেখে নেব। হে গোবিন্দ, যাদের জন্য রাজ্য সুখভোগের কামনা, তারা সকলেই যখন দেখছে এই রণক্ষেত্রে আজ উপস্থিত, তখন আমাদের রাজ্যে কি প্রয়োজন? সুখভোগ বা জীবন ধারণেরই বা কি প্রয়োজন? হে মধুসূদন, যখন আচার্য, পিতৃব্য, পুত্র, পিতামহ, মাতুল, শ্বশুর, পৌত্র, শ্যালক ও আত্মীয় স্বজন সকলেই প্রাণ ও ধনাদির আশা ত্যাগ করে আমার সামনে যুদ্ধে উপস্থিত হয়েছেন, তখন আমি তাদের হত্যা করতে চাইব কেন? এমনকি তারা যদি আমাকে বধও করেন, হে জনার্দন, এই জগতের কি কথা, এমনকি ত্রিভুবনের বিনিময়েও আমি যুদ্ধ করতে প্রস্তুত নই। ধৃতরাষ্ট্রের পুত্রদের হত্যা করে আমার কি সন্তোষী বা লাভ হবে? তাৎপর্যটাই মন দিয়ে শুনবেন। অর্জুন শ্রীকৃষ্ণকে গোবিন্দ নামে সম্বোধন করেছেন।
যেহেতু শ্রীকৃষ্ণ গো অর্থাৎ গাভী ও ইন্দ্রিয়গুলিকে আনন্দ দান করেন। এই তাৎপর্যপূর্ণ নামের দ্বারা সম্বোধন করার মাধ্যমে অর্জুন ইঙ্গিতে জানালেন কিভাবে তার নিজের ইন্দ্রিয় তৃপ্ত হবে। কিন্তু গোবিন্দ নিজে আমাদের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করেন না। আমরা যদি গোবিন্দের ইন্দ্রিয়গুলিকে তৃপ্ত করি তবে আমাদের ইন্দ্রিয়গুলি স্বয়ং তৃপ্ত হয়ে যায়। জাগতিকভাবে সকলেই তাদের নিজেদের ইন্দ্রিয়গুলির তৃপ্তি সাধন করতে চায় এবং তারা চায় ভগবান তাদের এই তৃপ্তি সাধনের সরবরাহকারী হন, অর্থাৎ ভগবান সুখের সমস্ত জিনিসগুলো দিয়ে দিক, সোনাদানা, খাবার দাবার, গাড়ি বাড়ি এগুলো দিয়ে দিক, যাতে তাদের যে পঞ্চ ইন্দ্রিয় রয়েছে তাদের ভোগ সাধন হয়। কিন্তু আমাদেরকে বুঝতে হবে যে ইন্দ্রিয়গুলি তৃপ্ত এইভাবে হওয়া সম্ভব নয়, এই তৃপ্তির কোনো শেষ নেই। আমাদের ভগবানকে সেবা করতে হবে, ভগবানের সেবার মাধ্যমে ইন্দ্রিয়গুলি নিজে নিজেই তৃপ্ত হয়ে যাবে। যার যতটা ইন্দ্রিয় তৃপ্তি প্রাপ্য ভগবান তাকে তা দিয়ে থাকেন, কিন্তু তা বলে তার আগ্রাসী কামনা অনুসারে নয়। যা খুশি চেয়ে নিলাম সেটা ভগবান দিয়ে দেবেন, না দিলে ভগবান খারাপ, ভগবান নেই, এরকম করলে হবে না। কিন্তু তার বিপরীত পন্থা অবলম্বন করে, অর্থাৎ নিজেদের ইন্দ্রিয় তৃপ্তির কথা না ভেবে যদি গোবিন্দের ইন্দ্রিয়ের সেবায় ব্রতী হওয়া যায়, তখন গোবিন্দের আশীর্বাদে জীবেদের সমস্ত বাসনাই চরিতার্থ হয়ে যায়। সমাজ ও পরিবারের প্রতি অর্জুনের গভীর মমতা কিছুটা তাদের প্রতি তার স্বাভাবিক করুণার প্রকাশ, তাই তিনি যুদ্ধ করতে নারাজ। প্রত্যেকেই নিজের ঐশ্বর্য তার বন্ধু বান্ধব ও আত্মীয় স্বজনকে দেখাতে চায়, কিন্তু অর্জুন আশঙ্কা করেছিলেন যে যুদ্ধে তার সমস্ত আত্মীয় স্বজন ও বন্ধু বান্ধব নিহত হবে এবং যুদ্ধ জয়ের পরে তার ঐশ্বর্য ভোগ করবার জন্য তার সঙ্গে কেউ থাকবে না। আমাদের বাড়িতে যখন কোনো আত্মীয় স্বজন আসে আমরা আনন্দ অনুভব করি, ভালো খাওয়া দাওয়া হয়, কোথাও ঘুরতে যাওয়া হয়, তাহলে এই যে একটা ফিজিক্যাল প্রেজেন্স, এখান থেকে একটা মেন্টাল স্যাটিসফ্যাকশন আসছে। অর্জুন এখানে এই ব্যাপারটাতেই মনোযোগ দিয়েছে যে ধরুন মাধব, যুদ্ধে আমি জিতলাম, রাজ্য পেয়ে গেলাম, কিন্তু এই যারা আমার সামনে রয়েছে, আমার সঙ্গে যারা রয়েছে, আমার বিপক্ষে যারা রয়েছে, অর্থাৎ আমার আত্মীয় স্বজনেরা, আমার পিতামহ সম, আমার পিতৃস্থানীয়, আমার গুরুদেব, বন্ধু বান্ধব, শুভাকাঙ্ক্ষী, এরা সবাই যদি নিহত হয়ে যায় তাহলে সুখ ভোগটা কাকে নিয়ে করব? আমি হয়তো সম্পত্তি পেয়ে গেলাম অনেককে ঠকিয়ে বা সৎপথেই করে, পরিশ্রম করে, উপার্জন করে, কিন্তু আমার কোনো আত্মীয় স্বজন রইল না, আমি একা হয়ে গেলাম, তাহলে সেই সম্পত্তি নিয়ে কি হবে? এই বিষয়টা জড়জাগতিক চিন্তা সম্পন্ন প্রত্যেক মানুষেরই মনে আসে, তাই এটা এই তাৎপর্যটা এই জন্য সবার শোনা প্রয়োজন, এটা মন দিয়ে শুনবেন। এটি জড়জাগতিক জীবনের এক বিশেষ চিন্তাধারা। অপ্রাকৃত অনুভূতি সম্পন্ন জীবন অবশ্য ভিন্ন ধরনের। ভগবত ভক্ত যেহেতু ভগবানকেই তৃপ্ত করতে চান, তাই ভগবান চাইলে তিনি পৃথিবীর সব রকম ঐশ্বর্য ভগবানের সেবার জন্য গ্রহণ করতে কুণ্ঠিত হন না। ভগবান যখন চান না তখন তিনি একটি কর্পদকও গ্রহণ করেন না। অর্জুন সেই যুদ্ধে তার আত্মীয় স্বজনদের হত্যা করতে চাননি, এবং তাদের হত্যা করাটা যদি একান্তই প্রয়োজন ছিল তবে তিনি চেয়েছিলেন শ্রীকৃষ্ণ স্বয়ং তাদের বিনাশ করুন। তখনও অবশ্য তিনি জানতেন না যে যুদ্ধক্ষেত্রে আসার পূর্বেই ভগবান শ্রীকৃষ্ণের ইচ্ছায় তারা সকলেই হত হয়েছিল, এবং শ্রীকৃষ্ণের সেই ইচ্ছাকে রূপ দেবার জন্য তিনি ছিলেন কেবল একটি উপলক্ষ মাত্র। এই ব্যাপারটা খুব গুরুত্বপূর্ণ। দেখুন, যাদেরকে অর্জুন হত্যা করবে তারা কিন্তু আগেই ভগবানের দ্বারা নিহত হয়েছিল, কিন্তু ভগবান অর্জুনকে উপলক্ষ করেছিলেন, নিমিত্ত করেছিলেন। তো এখানে আমাদের বোঝার আছে যে কোনো ভালো কাজ যদি আমরা করি, অবশ্যই খারাপ কাজ করব না, কিন্তু ভালো কাজও যদি আমরা করি, আমাদের এটা বুঝতে হবে যে এটা কিন্তু ভগবান করিয়ে নিয়েছে, আমরা শুধু নিমিত্ত ছিলাম। অর্থাৎ আপনাকে বিনয়ী হতে হবে। ভগবান চেয়েছে বলেই আপনি ভালো কাজটা করতে পেরেছেন, তার মানে এটা আবার ভাববেন না যে ভগবান চেয়েছে বলেই আপনি খারাপ কাজটা করতে পেরেছেন, তাই আপনার কোনো দোষ নেই। খারাপ কাজ করলে আপনাকে তার শাস্তি পেতেই হবে, কর্মফল ভোগ করতেই হবে, যেটা এই কুরুক্ষেত্রের যুদ্ধে দুর্যোধন পেয়েছিল। পরবর্তী অধ্যায়গুলিতে এই বিষয়টি উন্মোচিত হয়েছে, অর্থাৎ ভগবান যে আগেই ওদেরকে মেরে রেখেছে এবং অর্জুন উপলক্ষ মাত্র, নিমিত্ত মাত্র, সেটা আমরা আগে দেখে নেব। ভগবানের শুদ্ধ ভক্তরূপে অর্জুনের কোনো ইচ্ছাই ছিল না তার দুর্বৃত্ত জ্ঞাতিভ্রাতাদের ওপর প্রতিশোধ নেবার।
কিন্তু এটি ভগবানেরই পরিকল্পনা ছিল যে তারা সকলে বিনাশ প্রাপ্ত হোক। ভগবানের ভক্ত কখনো অন্যায় আচরণকারী কারো প্রতি প্রতিহিংসা পরায়ণ হন না। কিন্তু ভগবানের ভক্তকে যে আঘাত দেয়, ভগবান কখনোই সেই দুর্বৃত্তের অপরাধ সহ্য করেন না। অর্থাৎ বিষয়টা কি দাঁড়ালো, যে অর্জুনদের ওপর অন্যায় হয়েছে, অর্জুনরা ভগবান ভক্ত, কিন্তু ভগবত ভক্ত যে শুদ্ধ ভক্ত হবে তার মনে করুণা থাকবে। ভগবানের ভক্তের এটাই হচ্ছে স্বাভাবিক বৈশিষ্ট্য। সেই করুণার ফলেই অর্জুন কিন্তু মারতে পারছে না। কিন্তু অন্যায়টা যেহেতু ভগবানের ভক্তের উপর হয়ে গেছে, তাই ভগবান কিন্তু প্রতিশোধ নেবেই। কারণ ভগবান নিজের উপর অন্যায় সহ্য করে নেয়, কিন্তু ভক্তের উপর অন্যায় সহ্য করে না। তাই অর্জুনকে তিনি বলছেন, তুমি যুদ্ধ করো, মেরে আমি এদেরকে আগেই রেখেছি, কিন্তু তুমি যুদ্ধ করে মারো, তুমি নিমিত্ত হও। ভগবানের শ্রীচরণে কোনো অপরাধ করলে ভগবান তা ক্ষমা করতে পারেন, কিন্তু তার ভক্তের প্রতি অন্যায় আচরণকারী কাউকেই ভগবান ক্ষমা করেন না। তাই অর্জুন যদিও তাদের ক্ষমা করতে চেয়েছিলেন, কিন্তু ভগবান সেই দুর্বৃত্তদের বিনাশ করতে দৃঢ় সংকল্প ছিলেন। জয় শ্রীকৃষ্ণ।